একটা সিল্কের কাপড় কিভাবে সেলাই করবেন, আর সিল্কের কাপড় সেলানো কিন্তু খুবই সহজ। সো আমি A to Z এই কামিজটা সেলাবো আপনাদের কাছে, আর সাথে কিভাবে লেস লাগাতে হবে এই পাথরের স্টোনের লেসগুলো সেটাও দেখিয়ে দিব। তার মানে একটা ভিডিওতে কিন্তু আপনারা সব কিছু পাচ্ছেন, সাথে কর্ড ফিতাটাও কিভাবে বানাতে হবে ইজি প্রসেস দেখিয়ে দিচ্ছি। সো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই দেখা শেষ হলে একটা কমেন্টস করে যাবেন। তো এই যে কট ফিতাটা এইভাবে বানাতে হয়, এই একটা ছোট রিল ভিডিও আছে। তো রিল ভিডিওটাও আপনারা শেয়ার দেখে নেবেন আমার পেজ থেকে। তো এই দেখেন আমি ফিতা করে নিয়েছি এবং গলার যে মানে জামার কামিজ থেকে কাপড় না কেটে এইভাবে গলা যদি বসিয়ে নেন তাহলে গলার ফিটিংসটা ভালো হয়। আর টেলার্সের দোকানগুলোতে কিন্তু এইভাবেই বানায়, বাসা বাড়িতে অন্যভাবে চেষ্টা করেন, এই জন্য কিন্তু আপনাদের ফিটিং বা ফিনিশিংগুলো সুন্দর আসে না। সো আপনারা ট্রাই করবেন এই সিস্টেমে সেলাই করার। যারা এইভাবে সেলাই করে তাদেরটা একদম পারফেক্ট হয়। দেখেন কিভাবে আমি গলাটা সেলাই করছি। তো প্রথমে আমি কটটা যেহেতু এই যে গোল শেপটার মাঝখান বরাবর দিব, সো আমি ওখানে বরাবর ধরে নিয়ে ওখানে ব্যাগ স্পেস দিয়ে কয়েকবার ব্যাগ স্পেস দিয়ে সেলাই করেছি, কারণ পরবর্তীতে যাতে এটা বাঁধা বা খোলার কারণে ছুটে না আসে। সো এইভাবে সেলাই করে নিলাম। আর এরপরে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে নিব 1/2 ইঞ্চি পরিমাণ রেখে। দেন যে রাউন্ড রাউন্ড শেপটা আছে ওখানে অবশ্যই আপনার হালকা হালকা করে কেটে দিবেন, যাতে সেলাইটা না কাটে, এরকমভাবে কাটতে হবে, তাহলে গলাটা সুন্দর করে বসে যাবে। আর যারাই সেলাই করেন দেখেন, সেলাই করবেন একটা জিনিস নিয়ে কৃপণতার কোনো দরকার নেই। একটা জিনিস বানাবেন যদি সুন্দর না হয় তাহলে সেটা দিয়ে কি হয়। নিজেরা এইভাবে ট্রাই করবেন, কাপড় কাটবেন, সেলাই করবেন, আয়রন করবেন, দেখবেন যে আপনার সেলাইয়ের ফিনিশিংটা একদম দোকানের মতো হয়েছে। বাসা বাড়িতে বানান কিন্তু আয়রন করতে চান না, কারেন্ট বিল বেশি আসে, একেবারেই না। কারেন্ট বিল কিন্তু খুব বেশি আসে না, কারণ আমি নিজেই ইউজ করি, আমি জানি। সো এইভাবে করে সেলাই করে দেন আপনারা ট্রাই করবেন একটু আয়রন করার জন্য। আর সামনের গলাতে চাপ সেলাই দিলেও চলে, না দিলেও চলে, চাইলে দিতে পারেন, খারাপ দেখা যাবে না। পেছন গলায় অবশ্যই চাপ সেলাই দিবেন না। দেখেন পেছন গলাটা কিভাবে করছি, এই সিস্টেমগুলো ফলো করবেন। আসলে সেলাই কাজ শেখার মধ্যেও কিন্তু অনেক টেকনিক আছে। তো দেখেন এটার গলাটা কিন্তু আমি সাইড দিয়ে সেলাই করেছি, উপর দিয়ে চাপ সেলাই হয়নি। হ্যাঁ, আর এইভাবে করলে গলাটা কিন্তু একদম সুন্দর করে বসে যায়। এবার কাঁধ সেলাইও দেখা যায় যে অনেকেই কাঁধটা সেলাই করতে পারেন না, পরার পরে দেখা যায় ওখান থেকে জেগে থাকে, কিন্তু এটা দেখবেন আমি খোলার পরে কি সুন্দর বসে আছে। তো কিভাবে গলাটা ধরেছি এটা আপনারা দেখলে ফলো করতে পারবেন এবং ফলো করে বুঝবেন। এবার আমি সাইড ফাড়াটা দিয়ে নিয়েছি, আমার মাপ দেওয়ার ওখানে চক দিয়ে কিন্তু দাগ দেওয়া আছে, সেই অনুযায়ী আমাকে আর আলাদা কষ্ট করে মাপ দিতে হয়নি, আমি ওইভাবেই সেলাই করে চলে আসছি। এরপরে সেম অপোজিট সাইডটাও সেমভাবে সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে সাইড ফাড়া। দেখেন নিচে একটা চিহ্ন দিব, যে 1 ইঞ্চি পরিমাণ আমি বর্ডার দিব, ওখান থেকে হিপ পর্যন্ত ধরে জাস্ট আমি কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দেখেন চিকন রাখবো, বেশি মোটা রাখবো না। কিছু আছে 1 ইঞ্চি পরিমাণ রাখলে ভালো দেখা যায়, আর কিছু আছে এরকম। সো এইটা একটা মিডিয়াম যে সাইজটা ওইটা রেখে আমি জাস্ট স্টিচ করছি। আর দেখেন কি ইজিলি কিন্তু আমার সেলাইটা হয়ে যাচ্ছে। আপনারাও ট্রাই করবেন। আপনারা সিল্ক বানাতে কেন এত ভয় পান? নিজের সুতি জামাগুলো দেখা যায় বাসায় কষ্ট মষ্ট করে কোনো মতে বানান, আর সিল্কেরগুলো দোকানে দেন। আপনারা যদি সাহস না করেন বাসায় তাহলে কি হবে? সো ট্রাই করতে হবে। নিজের যত সুন্দর সুন্দর জামাগুলো আছে নিজে কাটবেন, কেটে বানাবেন, আল্লাহ ভরসা সুন্দর হবে। সো এই পাশটা যেভাবে হয়েছে সেম অপোজিট সাইডটাও আমি করে নিয়েছি। দেখেন কারণ একই জিনিস ডবল দেখিয়ে লাভ নেই। এরপরে হচ্ছে নিচটা ভাঙবো, যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা আছে ওটা দিয়ে ভেঙে নিয়েছি, এবং এই পাশটা হয়ে গেলে অপোজিট সাইডটাও আমি সেমভাবেই সেলাই করে নেব। দেখেন এই জামাটা কিন্তু সেলাইতে আমার মোটেও কষ্ট হয়নি, আর এই ধরনের কাপড়গুলো সেলাই করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এরপরে সামনের সাইডে আমাকে লেস লাগাতে বলেছে, সো স্টোন লেসটাকে আমাকে এইভাবে লাগাইতে হবে। যদি নর্মাল সুতি লেস হতো সেটা আমি অন্য সিস্টেমে সেলাই করতাম, আর সেগুলো নিয়েও আমি নতুন নতুন করে আপনাদের ভিডিও শেয়ার করব। কিন্তু আপনারা যদি আমাকে ফলো, লাইক, কমেন্টস না করেন তাহলে কি হবে? আমি
আশা হারিয়ে ফেলবো। তাই আপনারা অবশ্যই যখন ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সাথে ফলো না দেওয়া থাকলে অবশ্যই কষ্ট করে একটা ফলো দিবেন, কারণ আপনাদের জন্য উপকার আসে এরকম ভিডিও আমি তৈরি করি। তো সেক্ষেত্রে আপনারাও যেমন লাভবান হবেন, আমাকেও তো একটু খুশি করতে হবে, তাই না? তাই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এবার এই হাতাটা সেলাই করার জন্য আমি চিকন করে বর্ডার দিয়ে নিয়েছি। হাতাটা একটু শেপিং হাতা হবে, নিচ থেকে লুজ হবে, প্লাজো হাতা বলে যেটাকে, বা ডিভাইডেড হাতা বলে অনেকে, অ্যাজ ইউজুয়াল যার যেরকম বলে, মাইক হাতা বলে। সো এই হাতাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জাস্ট স্টোনের যে লেসটা আছে ওইটাকে বসিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে। আর যত সিল্কের কাপড়, সুতি কাপড় যেটাই কাজ করবেন একটু আয়রন করে নেবেন, দেখবেন যে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হচ্ছে। এবার এইভাবে মাপ দিয়ে আলাদা করে হাতা বসাবেন, কারণ অনেকে একসাথে হাতা বসান, এতে কিন্তু জামার ফিটিংসটা ভালো আসে না। এইভাবে জাস্ট মাপ নেবেন, মাপ নিয়ে নিয়ে কাজ করবেন, দেখবেন জামা এমনিতেই আপনার সুন্দর হবে, টেইলার্সকে দিতে হবে না। হ্যাঁ, আর এত টাকা খরচ করে যদি দোকানে মজুরি দিয়ে, বেশি টাকা দিয়ে জামা কিনলেন আবার মজুরি দিয়ে বানালেন, সেক্ষেত্রে তো একটা জামার প্রাইসও অনেক চলে আসে। আর দেখেন এই শাড়িটা মাত্র 300 টাকা দিয়ে কেনা হয়েছে, 80 টাকা গজে 2 গজ লেস কেনা হয়েছে, সুন্দর একটা জামা হয়ে গেল। সো এইভাবে আপনারা ট্রাই করবেন। আর যারা সেলাই কাজ শিখতে আগ্রহী অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি হোয়াটসঅ্যাপে লাইভ ক্লাসের মাধ্যমে সেলাই কাজ শিখিয়ে থাকি। সো দেরি না করে ইনবক্স করবেন। পারফেক্টভাবে সেলাই কাজ শিখতে হলে আমাকে নক করবেন। এবার হাতাটার ভেতরের পার্টটাকেও কোন শেপ দিয়ে নিয়েছি এবং পেছন পাটটাতেও, যেটা বডি পার্ট। এরপরে রাউন্ড যে আমি মাপ নিয়েছি বরাবর সেলাই করব এবং এখানে 2টা করে সেলাই হবে। সেম অপোজিট যে হাতাটা আছে ওটাতেও সেমভাবে সেলাই করব। তো আমার জামা অলমোস্ট সেলাই করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা হালকা হালকা সেলাই কাজ পারেন, এই সিল্কের জামা সেলাই দেখে হয়তো আগ্রহ করে আরও নিজেরাও বানাবেন। তো এই দেখেন আমার জামার লাস্ট, এটা একটা কোয়ার্স সেট ছিল, একটা শাড়ি কেটে আমি এই জামাটা এবং একটা প্লাজো সিস্টেম, যেটা কোয়ার্স সেটের একটু লুজ সিস্টেম প্যান্ট বানিয়েছি। আর এখানে একটু লেস বেঁচে গেছে, সো ওটা